আমি একটি লিঙ্ক পরিচালনা করছি। দেখি কটা অবধি করা যেতে পারে। ইষ্ট প্রসঙ্গ, তার কথা বলা বড় খুব কষ্ট করবে, জানি না। ঠাকুর সত্যানুসরণে বলছেন অনুভূতি দ্বারা যা জানা যায় তাই কিন্তু জ্ঞান, জ্ঞান ছাড়া কিছু হয় না। তাই ঠাকুর বলছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ হচ্ছে বীরত্বের লক্ষণ। সে বীর হতে পারলে ঠাকুর গ্যারান্টি দিয়ে বলেছেন সৌভাগ্য লক্ষ্মী কিন্তু ঘরে বাঁধা থাকবে, সৌভাগ্য লক্ষ্মী কিন্তু ঘরে বাঁধা থাকবে, এটা গ্যারান্টি দেওয়া কথা। তাই তো বলছেন সৎ মন্ত্রের দীক্ষা নাও, সৎসঙ্গে আসন গ্রহণ করো, আমি নিশ্চিত বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এ গ্যারান্টি দেওয়ার কথা ঠাকুরের। সেই তাও আমরা ভাবছি বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবার যিনি ভাবছেন তিনি, তারই ভাবনা করতে বলেছেন। কিন্তু আমরা ভুলে ভরা জীবন আমাদের, বারবার এই বলে না আমার শর্মিষ্ঠাদি সঙ্গীত করে, এই পৃথিবী প্রান্ত শালা বারে বারে যাওয়া আসা, কতবার যে যেতে আসতে হবে। সত্যি আমরা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। সেই দয়ার কৃপা, দয়া পেয়েছি, সৎ মন্ত্রে দীক্ষিত হতে পেরেছি। গর্ব করে বলি আমি শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের দীক্ষিত খ্রিস্ট জাতীয় সন্তান, গর্ব করে বলি, আনন্দ লাগে সেই গর্বের কথা। ও মানুষ, আমি সৎসঙ্গীদের বলি সৎসঙ্গীরা মানুষ নয়, সৎসঙ্গীরা হতে দেবতুল্য, দেবদূত সৎসঙ্গের। আমি একটি ঘটনা বলছি, দেবী এই যে আজকের দিনে ডিপি ওয়ার্ক, ঠাকুরের কালেও ডিপি ওয়ার্ক হতো, ঠাকুরের কালেও ডিপি ওয়ার্ক হতো। ঠাকুর একজন ঋত্বিক দেবতাকে বললেন যাও গা অমুক গ্রামে দীক্ষার কাজে বেরাও। একজনকে সঙ্গে নিয়ে দাদা কিন্তু বেরোলেন দীক্ষার কাজে। আর সেই গ্রামে গিয়ে দেখে বহু ধর্ম কথা হচ্ছে, কিন্তু ঠাকুরের কথা কোথাও হচ্ছে না, কোথাও হচ্ছে না। বহু বাড়িতে গেলেন, এই করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই করতে করতে কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে একজন মায়ের, বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে দুজন দাদা বলছেন আজকে রাতটা থাকতে দিবেন মাগো? মাটি অবাক হয়ে গেছেন, আমি একা থাকি, দুজন পুরুষ মানুষ কি করতে থাকি, আমি থাকতে দিতে পারি, কিন্তু গোয়াল ঘরে। ঠাকুরের সেই অমূল্য কথা আছে, সব অবস্থায় রাজি থেকো মনি, দুঃখ তোমার কি করে। সব অবস্থায়, সব অবস্থায় কিন্তু আমাদের রাজি থাকতে হবে, দুঃখ তোমার কি করবে। যাই হোক করে সঙ্গে যে গেছিলেন সেই মানে কি, সে হয়তো আমার মতো, আমার বিরক্তি হয়ে যায়, থাকা খাওয়া এইগুলো যদি না ঠিক হয় তাহলে ঠাকুরের কাজ কি করে করবো। কিন্তু যেনারা ঋত্বিক দেবতা ওনারা কিন্তু খুব ইষ্ট প্রাণ কিংবা ইষ্টের নির্দেশ মেনে চলার চেষ্টা করে। যাই হোক সেদিন যাই হোক করে রাত্রি কাটালেন। সকালবেলা সে কাপড় চোপড় গুলো নোংরা হয়ে গেছে। দেখবেন গ্রাম্য পরিবেশে, যেমন আমার গ্রামে, গ্রামের একটি পুকুর আছে, গ্রামের মধ্যে প্রায় সবার ঘরে, মানে সবই গ্রামে একটি গ্রাম্য পুকুর থাকে। সেই গ্রাম্য পুকুরে তারা সকালবেলা স্নান টান করে এসে যা যা করার লাগে তাই তাই করে সেদিন দেওঘর ফিরলেন। দেওঘর ফিরে ঠাকুর প্রণাম করলেন। ঠিক হয়ে গেছে। দেওঘর ফিরে কিন্তু ঠাকুর প্রণাম করে ঠাকুর জিজ্ঞাসা করলেন কি গো মনে কাজ হয়েছে তো? বলছে আজ্ঞে ঠাকুর হয়েছে। সেই সঙ্গে যে দাদাটা বলার ইচ্ছা করলো যে একটাও দীক্ষা হয়ে, তাকে কিন্তু মুখটা চুপ করে বসে থাকতে বললো। বলছে তোমরা সেই পুকুরে স্নান করেছো? মানে বলছে আজ্ঞে ঠাকুর সেই পুকুরে কিন্তু স্নান করেছি আমি, বাস আমার কাজ হয়ে গেছে। এই ঘটনাটা 2025-এ ঋত্বিক সম্মেলনে একজন ঋত্বিক দাদা বলছিলেন, বলছেন আমি বুকে হাত দিয়ে বলছি সেই গ্রামের মানুষ আমি, সেই গ্রামের মানুষ। এই যে দুজন দাদা গেছিলেন দেবদূত হয়ে আমার গ্রামে, সেই গ্রামটাকে শুদ্ধ করে এসছিলেন, তার দেবদূতের চরণ ধুলিতে আমাদের গ্রামে অদীক্ষিত কেউ নেই। সেই গ্রামের আমি
ঋত্বিক মশাই হয়েছি গর্ব করে এই ঘটনাটাকে বলছিলেন। যাই হোক, এইগুলো হচ্ছে ঠাকুরের ডিপিওয়ার। ওই যে বলে না, আমরা ডিপিওয়ার করতে গিয়ে অনেক কিছু বলে ফেলি, কিন্তু অনেক কিছু বলাতে কিন্তু ঠাকুরের কাজ হয় না, ঠাকুরের থেকে অনেকটা দূরে চলে যায় মানুষ। অনেকটা কিন্তু ওই আনাপ সানাপ বলি বলে, কিছু অজানা তথ্য তুলে ধরি বলে ঠাকুরের কাছ থেকে মানুষ দূরে চলার চেষ্টা করে। ঠাকুরের আরো একটি ঘটনা বলার চেষ্টা করব। তার কারণ হচ্ছে ঠাকুরের অতি প্রিয় ভক্ত। আচ্ছা, অতি এই প্রিয়, এই এই ঘটনাটা বলে ওই একটু প্রতিমা মায়ের মোবাইলটার সমস্যা হয়েছিল, ঠিক হয়েছে। এই ঘটনাটা বলো আগে। না না, যদি উনি বলতে চান তাহলে আমি না না এখানে। না না, এই ঘটনা শুনি, তারপরে তারপরে প্রতিমা দিকে আমি টাইম দেবো। ভক্তের ডাকে ভগবান কি করে আসে? ভক্তের ডাকে ভগবান। সুশীল চন্দ্র বসু দাদাকে আপনারা সবাই চেনেন। তখন ঠাকুরের দীক্ষিত ছিলেন না, ওনার ভগ্নিপতির মুখে ঠাকুরের কথা খুব শুনেছেন। ভক্তের ডাকে কিন্তু ভগবান বাড়িতে যায়। সুশীলদা খুব ইষ্টপ্রাণ ছিলেন, পরে হয়েছে, তখন কিন্তু ঠাকুরের দীক্ষিত হয়নি। ওনার ভগ্নিপতির মুখে ঠাকুরের অনেক কথা। হঠাৎ একদিন দেখে সুশীলদার বাড়িতে একজন দিব্য ব্রাহ্মণের ছেলে বসে আছে। আগে দেখবেন ব্রাহ্মণ দেবতা বলতেন। আগে আমরা কিন্তু ব্রাহ্মণ দেবতা বলতাম। ব্রাহ্মণ দেবতা বাড়িতে এলে কিন্তু সবাই প্রণাম করতেন। সুশীল চন্দ্র বসুদা কিন্তু তাই দেখে অবাক হয়ে গেল। বলছে, এত যে করে ডাকছিলে তাই তো আমি উপস্থিত হলাম তোমার বাড়িতে, তো তোমাকে তো আমি চিনি। ঠাকুর বললেন, যে জন্মান্তরের যে আমার তোমার সঙ্গে আত্মীয়তা আছে। তখন সুশীলদা জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি কে? বলছেন, আমি শিবচন্দ্রের সওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তী আমি। তখন সুশীলদার কিন্তু চেতনা ফিরে গেছে। ওই যে বলে না, চেতনা ফিরে গেছে, কিন্তু ওনার কথা খুব শুনেছেন ওনার ভগ্নিপতির কাছে। আর সেই সুশীলদা আমাদের কাছে অতি প্রিয় ভক্ত হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু সুযোগ পেলাম। আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার শর্মিষ্ঠাদিকে। তার ইষ্টচ্ছল মঙ্গল, সবার ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করে মা যখন প্রস্তুত আছেন, জয়গুরু মা কিছু কথা শ্রবণ করার ধন্যবাদ। আমার বিশ্বজিৎ দাকে দেওয়া উচিত, কারণ যেই মুহূর্তে আমি সবাইকে ডাকছিলাম পাচ্ছিলাম না। অম্লানদা হয়তো রাস্তায় আছে, তাই সাড়া দিতে পারেনি। প্রতিভা মায়ের মনে হয় একটু মোবাইল ডিস্টার্ব হয়েছিল, কিন্তু আমার বিশ্বজিৎ দা সেই সময়টুকু পূরণ করে দিয়েছেন। মানে সেই পরিপূর্ণতার জন্য আমার বিশ্বজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ। পরমপিতা রাঙা রাতুল চরণে বিশ্বজিৎ দার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকতে পারে, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু।